ডান হাতে এটা হলো রাইট লেয়ার, রাইট আপ, রাইট ডাউন, রাইট ওপরে, রাইট নিচে। বাম হাতে এটা হলো লেফট, এল নিচে, এল ওপরে, এরকম। ইউ হলো আপ লেয়ারটা, এটা ইউ বামে এদিকে, ইউ ডানে এদিকে। তিনটা পার্ট, একটা কর্নার, এটা এডজ, এটা সেন্টার। তো প্রথমে দেখতে হবে যে সেন্টারগুলো ঠিক পজিশনে আছে কিনা। যেমন হোয়াইটের অপোজিটে থাকবে ইয়েলো। এখন ইয়েলোটাকে ডানে রেখে প্রথমে পাবো গ্রিন, অরেঞ্জ, ব্লু আর রেড। এটা অবশ্যই দেখে নিতে হবে যে কালার স্কিমগুলো ঠিক আছে কিনা। যদি কালার স্কিমগুলো ঠিক না থাকে তাহলে কিউ মিলানো সম্ভব না, উল্টোপাল্টা হয়ে যাবে, মিলানো যাবে না। অনেক সময় কী হয়, এরকম সেন্টার পিসগুলো খুলে যায়, খুলে একটা তারটাতে লেগে যায়। তো যদি এরকম ঝামেলা হয়ে থাকে তাহলে এটা ঠিক করে নিতে হবে ফার্স্টে। এখন সলভিংয়ের প্রথম পর্যায়ে প্রথম স্টেপ হলো এরকম একটা ক্রস বানানো। যে কোনো একটা সেন্টার ধরে তার চারপাশে চারটা সেম কালার নিয়ে আসা। এখন আমরা সাধারণত হোয়াইটের সেন্টার ধরেই বাকি কালারগুলো ম্যাচ করাই। তো হোয়াইটের সেন্টার ধরে মিলানোর জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হয় যদি আমরা ইয়েলোটাকে উপরে নিয়ে আসি, ইয়েলোর এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে হোয়াইট নিয়ে আসি। কীভাবে আনবো? এখানে একটা হোয়াইট আছে, এটাকে জাস্ট উপরে উঠাই দিব। এখানে তো অলরেডি এটা ছিল, এখানে একটা হোয়াইট আছে, এটাকে জাস্ট যদি একবার এদিকে ঘুরাই দেন আবার উঠাই দিই, চলে আসলো। আরেকটা হোয়াইট কোথায় আছে? একটা হোয়াইট আছে এখানে। তো এটাকে একটু এই পাশটা যেহেতু ফাঁকা আছে সেহেতু এটাকে আমরা ঘুরাইলাম, এটা উঠে আসলো। এবার এটাকে যদি আবার এদিকে নিয়ে এসে এভাবে উঠাই দিই, চারটা ডান। এখন এই চারটা সেন্টারের সাথে এডজ ম্যাচ করার পরে এই এডজের সাথে এই সেন্টার মিলাবো। এই দুটো সেন্টার যখন মিলে যাবে তখন জাস্ট এটাকে নিচে পাঠায় সাথে সাথে মিলাই দিব, তাহলে এটা ডান। এখন আরেকটা গ্রিন আছে, গ্রিনের সাথে মিলাইলাম, নিচে পাঠিয়ে দিব, শেষ। এটা অলরেডি ম্যাচ ছিল, জাস্ট নিচে দিয়ে দিব। এটা রেডের পিস এটা ম্যাচ করে নিচে পাঠিয়ে দিব, এরকম সেম। আর একটা দুইটা সলভ আমরা দেখি। ইয়েলো পাইলাম, ইয়েলোর এখানে অলরেডি হোয়াইট আছে, আর দুইটাতে হোয়াইট, এই যে এখানে একটা হোয়াইট ছিল, এটাকে জাস্ট একটু পেছনে পাঠায় উপরে উঠিয়ে দিলাম, তিনটা হোয়াইট ডান। একটা হোয়াইট কোথায়? একটা এখানে ছিল, এটাকে জাস্ট একটু ঘুরায় উপরে তুলে দিলেই চারটা ডান। এটাকে জাস্ট কী করবো, সেন্টারের সাথে এডজ ম্যাচ করায় নিচে পাঠিয়ে দিব। এটা গ্রিনের সাথে এটা ম্যাচ করায় নিচে পাঠিয়ে দিব। রেডের সাথে রেড ম্যাচ করায় নিচে পাঠিয়ে দিব। অরেঞ্জের সাথে অরেঞ্জ, ডান। আরেকটা দেখি, হোয়াইট সেন্টার লাগবে, এখানে নিচে ছিল, এটাকে জাস্ট উপরে উঠে দিব। এখানে একটা ছিল, এটাকে উপরে উঠে দিব। আরেকটা আছে কোথায়? এখানে। তো এটার জন্য একটু এটাকে ঘোরায় উপরে তুলে এদিকে ঘুরে উঠে দিলে চারটা সেন্টার পাইলাম, সেন্টারের সাথে চারটা ম্যাচ করালাম। এবার এই দুটো জাস্ট নিচে পাঠিয়ে দিব, সাথে সাথে মিললো। সবুজ সবুজ ছিল, এটাকে জাস্ট নিচে পাঠিয়ে দিলাম, এর সাথে এটা জাস্ট নিচে পাঠিয়ে দিলাম। রেডের সাথে রেড জাস্ট নিচে, শেষ। এখন এটার পরে দ্বিতীয় স্টেপ একই সাথে আমাদের কমপ্লিট। দ্বিতীয় স্টেপে কী ছিল? এই যে এটার সাথে এটা ম্যাচ করবে, এগুলো এই চারপাশে সবগুলো ম্যাচ থাকবে। যেমন এটা ক্রস ছিল, ক্রসের সাথে আমাদের এটা 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 আমাদের ম্যাচ। এগুলোর ক্ষেত্রে সেম, এইটা ম্যাচ থাকবে, এটাতেও সেম, এটা 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 সবগুলো ম্যাচ ডান। এখন তৃতীয় স্টেপে আমরা ফার্স্ট লেয়ারটা সলভ করব। ফার্স্ট লেয়ার সলভ করার জন্য আমাদের খুঁজতে হবে কোন পিসটা কোথায় বসবে। এখানে সব কর্নারের কাজ। যেমন এইটা হোয়াইট, ব্লু আর রেডের কর্নার, এটা বসবে এখানে, হোয়াইট, ব্লু আর রেড। তো এটাকে যদি সিম্পল এখানে নিয়ে আসি, এখান থেকে যদি এখানে আনি তাহলে তো এটা এখানেই বসবে, মানে এখানকার পিসটা এখানে আসবে। সেন্টারের সাথে ওপরে নিয়ে আসবো, কালার ম্যাচ করাবো, এর সাথে এই কালারটা ম্যাচ করবে। ম্যাচ করানোর পরে এটাকে জাস্ট এদিকে পাঠাবো, পেছনে পাঠানোর পরে এটা জাস্ট উপরে উঠাবো, এটাকে আগের জায়গায় এনে নামাই দিলে একটা ডান। এটা হোয়াইট, গ্রিন আর অরেঞ্জ, এই সেন্টারের সাথে এই পিসটা মিলাবো, উপরে যে পিসটা তার সাথে সেন্টার মিলাবো, মিলানোর পরে এটা এখানে আসে, এটাকে পেছনে পাঠাবো, এটাকে উঠাবো, এটাকে আগের জায়গায় নিয়ে নামাই দিলেই ডান। এইটা ব্লু, অরেঞ্জ আর হোয়াইটের, এখানে ব্লু আছে, তো এটার সাথে এটা ম্যাচ করাতে হবে। সেম, জাস্ট এটাকে পেছনে পাঠাবো, ফেসটাকে পেছনে দিব, এটা উঠাবো, আগের জায়গায় নিয়ে নিচে নামাই দিলে শেষ। এবার এটা তো এখানে স্টাক আছে, এখন কী করবো? জাস্ট এটাকে একবার উঠাবো, একবার ঘুরায় পেছনে দিয়ে যদি নামাই দিই তাহলে এই পিসটা বের হয়ে গেল, এটার সাথে এটা ম্যাচ করলো, পেছনে পাঠাবো, এটা উঠাবো, এখানে আগের জায়গায় নিয়ে নিচে নামাই দিলে ফার্স্ট লেয়ার আমাদের ডান।
আরেকটা কিউবে দেখি, এই পিসটা গ্রিন, রেড আর হোয়াইটের। তো এই যে গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করালাম, এর সাথে এটা ম্যাচ হবে। এবার এটা সামনে আছে, জাস্ট একবার পেছনে দিব, এটাকে উঠাবো, আগের জায়গায় নিয়ে নামাই দিলেই ডান। এই পিসটা আছে উপরে, তো এটার জন্য সেম সূত্র, জাস্ট একবার উঠাবো, ঘোরায় নামাই দিব। এটা নিচে ছিল, উপরে উঠে গেল। এই যে গ্রিনের সাথে উপরের টপ কালারটা ম্যাচ করছে, তো এটাকে জাস্ট পেছনে পাঠাবো, একবার উঠাবো, আগের জায়গায় নিয়ে নিচে নামাই দিলেই হয়ে যাবে। সেম এখানে অরেঞ্জের সাথে এই অরেঞ্জ ম্যাচ করছে, তো এটাকে পেছনে পাঠাবো, আগের জায়গায় নিয়ে নিচে নামাই দিলে ডান। রেড এর সাথে ম্যাচ করলো, তো এটাকে পেছনে পাঠাবো, লেয়ারটা উঠাবো, আগের জায়গায় নিয়ে নিচে নামাই দিলে এর ফার্স্ট লেয়ারও ডান। আরেকটা সলভ দেখি, লাস্ট ব্লু, অরেঞ্জ আর হোয়াইট। তো ব্লু যেহেতু টপে, সেহেতু আমাদের ব্লুর সেন্টারের কাছে যেতে হবে। এই যে আমরা ব্লু সেন্টারের সাথে আসলাম, এটা একটা ম্যাচ, তো এটাকে জাস্ট পেছনে পাঠাবো, এটা উঠাবো, আগের জায়গায় নিয়ে নিচে নামাই দিব, ডান। এটা রেড, ব্লু আর হোয়াইট, এখানে রেড আছে, তো আমাদের রেডের সেন্টারের কাছে যেতে হবে। রেডের সেন্টারের কাছে আসলাম, এটা একটা মিসম্যাচ করলো, তো এটাকে জাস্ট পেছনে পাঠাবো, এটাকে উঠাবো, আগের জায়গায় নিয়ে নামাই দিব, শেষ। এখন দুইটা টপ লেয়ারে আছে, তো কী করবো, জাস্ট একবার উঠায় যদি ঘুরায় নামাই দিই আমরা, মানে কী করলাম, ব্যাপারটা এরকম ছিল, এটাকে জাস্ট একবার উঠালাম, এই সেন্টারটাকে এটাকে জাস্ট এই পাশে পাঠায় নামাই দিলাম, তার মানে এটা এখান থেকে উঠে এখানে বের হয়ে গেল। এবার হোয়াইট আমাদের সামনে চলে আসছে, এখানে অরেঞ্জ ছিল, অরেঞ্জের সেন্টারে যেতে হবে, এখানে ম্যাচ করছে, তো এটাকে জাস্ট পেছনে পাঠাবো, উঠায় আগের জায়গায় নিয়ে নামাই দিলেই ডান। লাস্ট পিস এটা এখানে স্টাক আছে, তো কী করবো, জাস্ট এটাকে উঠাবো, ঘোরায় সামনে নিয়ে নিলেই এটা উঠে এখানে চলে আসবে। তো রেড ম্যাচ করছে, এটাকে পেছনে পাঠাবো, একবার উঠাবো, আগের জায়গায় নিয়ে নামাই দিলেই ডান। এখন থার্ড স্টেপ থেকে আমরা ফোর্থ স্টেপে যাবো। ফোর্থ স্টেপে হলো পুরো দুইটা লেয়ার সলভ করা। ফার্স্ট লেয়ার পর্যন্ত সলভ আমাদের ডান, এখন সেকেন্ড লেয়ারে কীভাবে সলভ করবো। তো এই জন্য ফার্স্টে আমাদের দুইটা কেস সামনে আসতে পারে। একটা কেস ওয়ান, এখানকার সেন্টার পিসটা এখানকার এক্স পিসটা এখানে আসবে, এখানকার এক্স পিসটা এখানে আসবে, এটা কেস ওয়ান, এটা কেস টু, এখানে আমরা পরে আসছি। একটু ব্যাপারটা নিয়ে চিন্তা করি, এখানে আমাদের ফার্স্ট লেয়ার সলভ। এখন এখানকার যে এক্স পিস, এটাকে এখানে আসতে হবে, এই পিসটা এখানে আসতে হবে না, এটা আমাদের সেকেন্ড কেস। এই যে এই পিসটাকে এখানে আসতে হবে, এই কেসটা সেম। তো সেকেন্ড কেসের সূত্র কী ছিল, ইউ এদিকে আর উপরের দিকে, ফার্স্টে ইউ বাম দিকে, আর উপরের দিকে ইউ ডান দিকে, আর নিচের দিকে, অনেক ইজি একটা সূত্র। তো ইউকে আমরা এদিকে পাঠাবো, এখানে ম্যাচ করাইলাম, কালার ম্যাচ করায়, এই সেন্টারের সাথে সেন্টার ম্যাচ করায়, এটা এই পাশে পাঠাবো, আর উপরে ইউ এদিকে আর নিচে। এই যে এটা আগের কেসের মধ্যে চলে আসছে, এই সেন্টারের সাথে এটা ম্যাচ করছে, তো এটাকে জাস্ট কী করবো, পেছনে পাঠাবো, এটাকে উঠায় আগের জায়গায় নিয়ে নামাই দিলেই এটা ডান। এখন এই যে অরেঞ্জ আর ব্লু আছে, এটাকেও এখানে আসতে হবে, সেম কেস টু, সূত্র সেম, ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, এটা ম্যাচ করছে, একবার পেছনে পাঠায় এটা উঠায় আগের জায়গায় নিয়ে নামাই দিলেই ডান। এটাকে এখানে আসতে হবে, মানে এটা হলো কেস ওয়ান, এখান থেকে এখানে আসবে, এটা হলো কেস ওয়ান। কেস ওয়ানের ক্ষেত্রে সূত্র কী ছিল, ইউ এদিকে, এটা উপরের দিকে, ইউ এদিকে, এল নিচের দিকে, শেষ। এবার এটা ম্যাচ করছে, আগের মতো সূত্র, এটা পেছনে পাঠাবো, এটা উঠাবো, এটা আগের জায়গায় নিয়ে নামাই দিলে আমাদের দুই লেয়ার ডান। আর দুইটা কেসে সলভ আমরা দেখব। এই যে এই পিসটাকে এখানে আসতে হবে, তো এই জন্য কেস ওয়ান এটা ইউ এদিকে, এল উপরের দিকে, ইউ এদিকে, এল নিচের দিকে, এটা ডান। এবার জাস্ট সিম্পল ইনসার্ট, এটা এখানে আসবে, এটা কেস টু এর সূত্র কি, ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, চলে আসছে। এবার জাস্ট সিম্পল ইনসার্ট, এটা এখানে আসবে, কেস টু ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, এবার সিম্পল ইনসার্ট। একটু মোটামুটি প্র্যাকটিস করলে এটাতে অনেক বেশি ফাস্ট হওয়া যায়। এটা এখানে আসবে, সেম কেস টু ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, এটা ম্যাচ করছে, সিম্পল ইনসার্ট, এক্ষেত্রেও ডান। আরেকটা লাস্ট সলভ, এটাকে এখানে আসতে হবে, তো সেম ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, তারপর সিম্পল ইনসার্ট, এটাকে এখানে আসতে হবে, এটা কেস ওয়ান, ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, তারপরে সিম্পল ইনসার্ট। এটাকে এখানে আসবে, এটা কেস টু ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, তারপরে সিম্পল ইনসার্ট।
এটাকে এখানে আসতে হবে, কেস টু ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, তারপরে আগের মতোই ইনসার্ট করলে ডান। এখন এটাও সেম লাস্ট সলভ। কিন্তু অনেক সময় এরকম একটা কেস আসতে পারে যে এটা এখানে বসবে, ঠিক আছে, এটা এখানে আসা উচিত, বাট এটা কি উল্টো হয়ে আসে। তো তখন কী করবো, আমরা যে কোনো একটা পিস এখানে বসাবো, এখানে যদি এই পিসটা এখানে বসাই তাহলে এই পিসটা উঠে যাবে। তো আমরা জাস্ট যে কোনো একটা সূত্র দিয়ে এই পিসটা এখানে বসাই দিব, এই পিসটা যদি এখানে আসবে, এটা কি কেস টু, তাহলে আমরা কেস টু সূত্রটা দিব, আর ইউ এদিকে এদিকে সেম আগের মতো ইনসার্ট করবে এটা নিচে। এবার আমাদের এই পিসটা বের হয়ে গেল। এখন এই পিসটা আবার আগের মতো সূত্র দিয়ে বসাবো, সেম কেস টু সূত্র, ইউ এদিকে আর উপরের দিকে, ইউ এদিকে আর নিচের দিকে, তারপরে ইনসার্ট করলেই দুইটা লেয়ার আমাদের ডান। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।